গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং ফ্রম আমার পাড়া। আর এই সবে আমি কাজে বেরোচ্ছি। হ্যাঁ, এখন অলমোস্ট সন্ধ্যে 6টা বেজে গেছে। সন্ধ্যে 6টার সময় আমি কাজে বেরোচ্ছি, বুঝতে পারছো? তো সন্ধ্যে 6টার সময় কাজে বেরোচ্ছি, তাও কিনা ফার্স্ট ট্রিপ পেয়েছি হিউজ অ্যামাউন্টে। নিয়ে যাবো হচ্ছে, আমি এই সাইডটা কিন্তু যাই না, সবার আগে তোমাদের বলে দিচ্ছি, আমি যাবো আইনক্স ফোরাম মল। হ্যাঁ, ফোরাম মলে যাবো। ফোরাম মল কিন্তু আমি যাই না। ফোরাম মলে ভাড়া নিয়েছি কত জানো? 510 টাকা খালপাড় দিয়ে। অলমোস্ট 11 কিলোমিটার রাস্তা 510 টাকা ভাড়া নিয়েছি, বুঝতে পারছো? সাত সকালেই সলিড প্রফিটেবল ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, ঠিকই শুনছো, সাত সকালেই সলিড প্রফিটেবল ট্রিপ পেয়ে গেছি। নিয়ে যাবো ফোরাম মল আইনক্সে। 510 টাকা মারলাম প্যাসেঞ্জারকে, প্যাসেঞ্জার থেকে অ্যাকসেপ্ট করে নিল। প্যাসেঞ্জার থেকে 430 টাকা ভাড়া দিয়েছে। 3 11 33 330, অলমোস্ট 370 ভাড়া হয়। প্যাসেঞ্জার থেকে 430 টাকা দিয়ে রেখেছি। 430 টাকা দিয়ে রেখে 510 টাকাও দিয়ে দেবে। হাইয়েস্ট যে ভাড়াটা ছিল আমি সেটা মারলাম, মারাতে আমি পেয়ে গেলাম ট্রিপটা। হ্যাঁ, মারাতে আমি ট্রিপটা পেয়ে গেলাম। তো বেশ ভালো লাগছে। ফার্স্ট সকালে ফার্স্ট ট্রিপ নিয়ে যাচ্ছি, মানে ফার্স্ট সকাল মানে সন্ধ্যেবেলায় ফার্স্ট ট্রিপ নিয়ে যাচ্ছি। আবার তাও কিনা অতিরিক্ত ভালো ট্রিপ নিয়ে যাচ্ছি। আর প্যাসেঞ্জার নিজে আমায় ফোন করেছে প্রথমবারে, এবং সেকেন্ডবারেও ফোন করেছে, দাদা এসে গেছো? আমি বললাম না আসিনি, আমি আসছি, আপনি একটু দাঁড়ান। কারণ রাস্তার অবস্থা যে আমাদের এদিকে তোমরা সবাই জানো, রাস্তার অবস্থা ভীষণ শোচনীয়। তারপরে আমি অন্যান্য সময় খাবার দাবার গুছিয়ে জল টল গুছিয়ে, আজকে তো আগের দিন রাতের বেলায় আমি জল টল সব গুছিয়ে রেখেছিলাম। প্রিপারেশন নিয়েছিলাম যে আজকে সকালবেলায় বেরোবো, অন্তত আমাকে 3000 টাকা কামিয়ে বাড়ি ঢুকতে হবে। তো এখন হচ্ছে সন্ধ্যে 6টা বাজে, রাত 12টা অবধি 1টা অবধি যতক্ষণ কাজ হবে করবো। আজকে বাড়ি আসার সিন নেই। এই 4:30টার সময় ভাত খেয়েছি, তো বাড়ি আসার সিন নেই। যতক্ষণ অবধি কাজ হবে ততক্ষণ অবধি কাজ করে আমি আর কি আসবো। তাড়াহুড়ো করবো না আজকে, মানে আর খুব বুঝে বুঝে কাজ করতে হবে যেন টালিগঞ্জ যাদবপুরের মধ্যেই ঘুরে বেড়ায়, তবেই কিনা সারা রাত কাজ করা যাবে। মানে সারা রাত বলতে গেলে কন্টিনিউয়াসলি ট্রিপ পাওয়া যাবে, কিন্তু এর থেকে বেশি দূর চলে গেলে ভাই অফ সাইড হয়ে যাবে। অফ সাইড হয়ে গেলে কাজ শেষ। তো দেখা যাক কত কি ইনকাম করতে পারি। হ্যাঁ, কারণ গাড়িতে 90 কিলোমিটার তেল আছে। 90 কিলোমিটার মানে হচ্ছে 3000 টাকার ব্যবসা হয়ে যাওয়ার কথা। তো সেখানে যদি 2000 টাকার ব্যবসা করে ফেলতে পারি তাহলে আমার জন্য খুবই ভালো, আর নয় খুব কালো। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে তোমাদের সবার সাথে। ফার্স্ট ট্রিপ কমপ্লিট করে দিচ্ছিলাম 40 45 মিনিটের ভেতরে। হ্যাঁ, 40 45 মিনিটের ভেতরে ফার্স্ট ট্রিপ কমপ্লিট করে দিয়েছিলাম। এখন হচ্ছে সেকেন্ড ট্রিপ পেয়েছি। তো আমি খুব বেশি দূর আসিনি, আমি 750 মিটার দূরে চলে এসেছিলাম ফার্স্ট ট্রিপ কমপ্লিট করার পর। হ্যাঁ, ঠিকই শুনছো, আমি ফার্স্ট ট্রিপ কমপ্লিট করার পরে 750 মিটার দূরে চলে এসেছিলাম। এটা হচ্ছে গাজা পার্ক। হ্যাঁ, গাজা পার্ক বলে। হ্যাঁ, গাজা পার্কই বলে এটা। হ্যাঁ, গাজা পার্ক। অ্যাকচুয়ালি আমি এদিকে আসি না, তো নামও ভুলে গেছি। তো যাই হোক, ফার্স্ট ট্রিপ কমপ্লিট করে দিয়ে 750 800 মিটারও চলে এসেছিলাম। আবার আমাকে পেছনে গিয়ে ব্যান্ড ফ্যাক্টরি যেতে হচ্ছে। ব্যান্ড ফ্যাক্টরি কেন যেতে হচ্ছে? কারণ ওই পাশ দিয়ে একটা ভাড়া ঢুকেছে, টালিগঞ্জের দিকে যাবে। 6 কিলোমিটার রাস্তা, 250 টাকা ভাড়া নিয়েছি। তো ভাড়ার অ্যামাউন্টটা পারফেক্ট নিয়েছি, কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে আমি যে 6 কিলোমিটার রাস্তা নিয়ে যাবো, তার আগে পিক আপ করা নিয়ে এটা হচ্ছে ঝামেলা একটা। পিক আপটা ভাই বিশাল বড় ঝামেলা। এই সাইডে আমার আজকাল আসা পছন্দ না, কারণ চারিদিকে ভাই ওয়ান ওয়ে থাকে। একটা প্যাসেঞ্জারকে পিক আপ দেখাবে 500 মিটার, কিন্তু ওয়ান ওয়ে চক্করে সেটাকে পিক আপ লেগে যাবে 2 থেকে 3 কিলোমিটার। যার জন্য ভাই এদিকে আসা আমার একদমই পছন্দ না, ফ্লপ আইডিয়া এদিকে আসা। তারপরেও এসেছিলাম, প্যাসেঞ্জারটি খুব ভালো ভাড়া দিচ্ছিল। 45 মিনিটের মধ্যে ট্রিপ শেষ করে ফেলেছিলাম, আর ভাড়া পেয়ে গেছিলাম 510 টাকা। হ্যাঁ, ঠিকই শুনছে, 45 মিনিটের মধ্যে ট্রিপ শেষ করে ভাড়া পেলাম 510 টাকা। অসাধারণ সুন্দর ভাড়া পেলাম। সে সুন্দর ভাড়া নিয়ে আমি এখন মানে চলে এসেছিলাম গাজা পার্কের দিকে। আর এই দিক থেকে আমাকে দেখাচ্ছে ডান দিক, যেটা আমার মনে হয় না পসিবল যাওয়া। ঠিক আছে, তো দেখা যাক নো এন্ট্রি আছে কিনা, জানি না আমি ডান দিকে যেতে পারবো নাকি। তো সামনে পুলিশ বন্ধুরা দাঁড়িয়ে আছে, সব বড় বড় মামারা। তো এখানে নো এন্ট্রি আছে নাকি আমি সেটা জানি না, আমাকে সেটা জানতে হবে। সামনে গাড়ি যাচ্ছে, হ্যাঁ গাড়ি যাচ্ছে, তো এটা নো এন্ট্রি নেই। এখন এখন এটা দিয়ে ঢোকা যাচ্ছে, ভীষণ ভালো। এটা দিয়ে ঢুকতে পেরে গেছি। সামনে মামারা দাঁড়িয়ে ছিল, দেখেছিলে? কিছু হলেই একবারে ছবল দিয়ে দিতে এসে। তো আচ্ছা, এই জায়গাটাতে ভাই লেখা নেই কোথাও নো এন্ট্রি বোর্ড। তার মানে এই রাস্তাটা নো এন্ট্রি নেই। 7 PM to 1 PM, এই 7 AM to 1 PM নো এন্ট্রি। হ্যাঁ, ওখানে নো এন্ট্রির বোর্ডটা দেখলাম 7 PM to 1, এই সরি 7 AM to 1 PM নো এন্ট্রি ছিল। মানে সকাল 7টা থেকে দুপুর 1টা অবধি নো এন্ট্রি। এই নো এন্ট্রি বোর্ডগুলো যদি পারফেক্টভাবে দেওয়া থাকে কোনো অসুবিধা নেই। পারফেক্টভাবে বোর্ডগুলো দেওয়া থাকে না, আর তারপরে এরা স্ক্যাম করে। স্ক্যাম কি করে তুমি বুঝতে পারবে না, বোর্ড দেওয়া নেই বলে। তারপর তুমি গাড়ি নিয়ে চলে যাবে, তারপর বাস কেন ছাড়ে এসে তোমার গাড়ি, এই একটা ব্যাপার থাকবে। ঠিক আছে, তো যাই হোক, এখন ব্র্যান্ড ফ্যাক্টরি এসে গেছি। ব্র্যান্ডের ফ্যাক্টরি এটা। ঠিক আছে, ব্র্যান্ডেড প্যাসেঞ্জার উঠবে, যাই দেখি প্যাসেঞ্জারটা কোথায় আছে। ব্র্যান্ড ফ্যাক্টরির সামনে ব্র্যান্ডেড প্যাসেঞ্জার, বুঝতে পেরেছো? আজকে আলাদাই ব্যাপার, মানে সব কিছু ব্র্যান্ডেড হবে আজকে। হ্যালো ব্র্যান্ডেড প্যাসেঞ্জার, বা ব্র্যান্ড ফ্যাক্টরি ব্র্যান্ডেড প্যাসেঞ্জার। আচ্ছা, ওইদিকে আর যাবো না,
ওদিকে গেলে কেস খেয়ে যাবো। এইদিকে চলে আসুন, এইদিকে চলে আসুন, এখানে চলে আসুন এখানে, কারণ ওইটা না ওয়ান ওয়ে রাস্তা, ওইদিকে গেলে ওইদিক দিয়ে বেরোতে হবে। বুদ্ধি খাটিয়ে আমি ওখান থেকে বেরোলাম, ওখান থেকে আমি 3খানা ট্রিপ মিস করেছিলাম। হ্যাঁ, গাজা পার্কের ওখান থেকে আমি 3খানা ভালো ভালো ট্রিপ মিস করার পরে একটা 6 কিলোমিটারে 250 টাকা ট্রিপ পেলাম। যে ট্রিপটা আমি কমপ্লিট করলাম অলমোস্ট 15 থেকে 20 মিনিটের মধ্যে। টাইমটা আজকে দেখিনি। আর এখন না মালঞ্চের কাছে যাচ্ছি, মানে এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা 400 মিটার গেলে মালঞ্চ সিনেমা হল, 400 মিটার মধ্যে মালঞ্চ সিনেমা হলে পেয়ে গেছি। সিনেমা হল থেকে সিনেমা হলে নিয়ে যাওয়া মনে হচ্ছে না, এখানে এসেছিল সিনেমা হলে, এসে মনে হয় টিকিট পাইনি, এখন যাবে নবীনা সিনেমা হলে, এরকম হতে পারে। তো এখন যাচ্ছি হচ্ছে নবীনা সিনেমা হলে, 170 টাকা, 3 কিলোমিটার রাস্তা। হ্যাঁ, 3 কিলোমিটার রাস্তা 170 টাকায়। তো যথেষ্ট একটা ভালো ট্রিপ পেয়ে গেছি। যাই প্যাসেঞ্জারকে পিক আপ করে যাই, নিই নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা হচ্ছে। আমি না হিউজ প্রফিটেবল ট্রিপ করলাম। হ্যাঁ, হিউজ প্রফিটেবল ট্রিপ করলাম, কিন্তু আমি যেখানে গাড়িটা পার্কিং করি সেটা আমি দেখাতে চাই না, কারণ না আমি যেখানে যেখানে গাড়ি পার্কিং দেখেছি সবাই এখানে ঢুকে ওই সব জায়গায় যায়, যার কারণে পুরো রাস্তাঘাট ব্লক হয়ে যায়। আমাকে আগের দিন একজন বলছিল যে দাদা পার্কিং এর ব্যাপারটা বলবে না, তাও আজকে আমি তোমাদের পার্কিং দেখালাম। মেন রোড থেকে কোথায় গেলাম বুঝতে পারলে নাকি বলবে, আমি পুরো ডিটেলস বলবো না, ডিটেলস বললে তো ইজিলি বুঝে যাবে। তো আমি কোথায় পার্কিং করছি দেখো, তাহলে বুঝতে পারবে। আরামসে গাড়ি লাগিয়ে তো চিল মেরে ফেল নেবো। আর এখানে না মানে নবীনা সিনেমা হল থেকেই ভাড়া ছিল 270 টাকা চেয়েছি ভাই, আমাকে ডিক্লাইন করেছে 2 বার। আমি ঠিক করেছি ভাই, এখন যদি 280 টাকাও দেয় তাতেও ওই ব্যক্তিকে আমি নিয়ে যাবো না। হ্যাঁ, ঠিকই শুনছো, 280 টাকা দিলে আমি ওই ব্যক্তিকে নিয়ে যাবো না। এখানটা একটু দাঁড়িয়ে পড়ি। বেছে বেছে আমি একটা ট্রিপ নিয়েছি। হ্যাঁ, বেছে বেছে আমি একটা ট্রিপ নিয়েছি, যে ট্রিপটা হিউজ প্রফিট। হিউজ প্রফিট বলতে তোমরা জানো আমি ভাই কম পয়সায় গাড়ি চালাই না। সব থেকে বড় ব্যাপার, আমি অল্প সময়ের জন্য বেরিয়েছি, কোনো অফসাইডে যাবো না। আমি আমার বাড়ির দিকেও ভাড়া পেয়েছি আর অন্যান্য জায়গারও ভাড়া পেয়েছি, কিন্তু এই জিনিস সমস্ত অন্যান্য জায়গায় ভাড়া পেয়েছি না, একটা জায়গা আমার সুইটেবল বলে মনে হচ্ছে না। হ্যাঁ, একটা জায়গা আমার সুইটেবল মনে হচ্ছে না, যার জন্য ওইসব জায়গায় আমি আর গাড়ি নিয়ে গেলাম না। আমি আমার বাড়ির দরজার সামনে ভাড়া পেয়েছিলাম 300 টাকা, 5 কিলোমিটার 300 টাকা, বুঝতে পারছি। আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো 100% চলে যেত, গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো না 100% চলে যেত, কিন্তু আমি যাইনি, কারণ আমি জানি ওখানে গেলে গ্যারেজ হয়ে যাবো। শুধু তাই না, সুলতান পার্কের ভাড়া পেয়েছিলাম 400 টাকা, ডিটিসি সাউদার্ন হাইটসের ভাড়া পেয়েছিলাম 560 টাকা। ঠিক আছে, এত কথা ভাড়া আমি ছেড়ে দিয়েছি, কারণ আমি জানি ওই ট্রিপগুলো আমার লাস্ট ট্রিপ হবে। মানে ওই ট্রিপ নেওয়া মানে ওইটাই আমার ফার্স্ট এবং ওইটাই আমার লাস্ট, দি এন্ড হয়ে যাবে পুরো। তার জন্য ওইগুলো নিয়ে বসে 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 প্রায় 20 মিনিট ধরে কিছু মানুষকে ডিস্টার্ব করে মানে কিরকম ডিস্টার্ব করেছি। সার্চ করছে গাড়ি, অ্যামাউন্টটা ঠিক লাগছে না, রিপোর্ট মেরে দিচ্ছি। তাহলে কি হলো, রিকমেন্ডেড প্রাইস যেটা দেখাবে সেই প্যাসেঞ্জারকে বাধ্যতামূলক ওই টাকাতেই বুক করতে হবে। ধরো কোনো একটা প্যাসেঞ্জারকে 200 টাকা ভাড়া দিয়েছি, ভাড়া দেখিয়েছে, প্যাসেঞ্জার সেটা কমিয়ে 150 টাকা করে দিল, এবং সেই ট্রিপটা আমার চোখে পড়ে গেল, ব্যাস রিপোর্ট। এবার এটা বাধ্যতামূলক 200 টাকা করলো, এবার আমি বাড়াতে পারবো ঠিকঠাক। এরকম ভাবে একটা ট্রিপ ভাই 180 টাকা থেকে 260 টাকা করেছি। হ্যাঁ, নিয়ে যাবো 6 কিলোমিটার বা 6.5 কিলোমিটার রাস্তা, 260 টাকা ভাড়া। তো যথেষ্ট ভালো জায়গায় নিয়ে যাবো। জায়গার নাম ছিল বেহালা বক্সি বাগান, কিন্তু আমার এটা মনে হচ্ছে না ওই বড়সুরতলার আশেপাশে হবে। হ্যাঁ, বড়সুরতলার আশেপাশে হবে, তাই জন্য বললাম চলো এই ট্রিপটা নিয়ে যাই। আর খুব একটা ভালো জায়গায় আমি আছি, দেখে নাও কোন জায়গাটা এসে গেছি। আমি আমার জায়গায় পার্কিং করে রেখেছিলাম না, আমি জানি যেখান থেকেই ভাড়া ঢুকবে সেখানেই ঠিক করে চলে যাবো। আমি এরকম একটা জায়গায় পার্কিং করে রেখেছিলাম। এটা হচ্ছে এক্সপিরিয়েন্স, তোমরাও যখন চালাবে, যারা নতুন গাড়ি চালাচ্ছ তাদেরও ধীরে ধীরে হয়ে যাবে। আবার গলিগালায় ঢুকে রিস্ক নিয়ে দেখতে হবে যে কোন গলিতে কতটা জায়গা আছে দাঁড়ানো। রিস্ক না নিলে কিন্তু ভাই জানতে পারবে না কখনো। তো চলো, প্যাসেঞ্জারের কাছাকাছি এসে গেছি, প্যাসেঞ্জার টিকিট ক্যাপ করে নিই। নেক্সট ট্রিপে আবার কথা হবে তোমার সবার সাথে। আমি এখন আছি বেহালা বক্সি বাগানে। হ্যাঁ, বক্সি বাগানটা আমি না ভুল করে তোমাদের বড়সুরতলার কাছাকাছি বলে ফেলেছি। আমি না মানে ইন্ড্রাইভ ম্যাপে কি দেখলাম, মনে হচ্ছে না গাঁজা খেয়ে দেখছিলাম, এরকম মনে হচ্ছে। একটা ছোট্ট অংশ দেখাচ্ছিল, দেখে মনে হচ্ছিল বড়সুরতলার আশেপাশে, তাই ভাবলাম বড়সুরতলার আশেপাশে যাচ্ছি, খুব ভালো ব্যাপার। কিন্তু সত্যি কথা বলতে আমি অফ সাইডে চলে এসেছি। হ্যাঁ, অফ সাইডে চলে এসেছি, এটা আলটিমেট লস ট্রিপ হতো যদি আমি এখান থেকে ট্রিপ না পেতাম। হ্যাঁ, ট্রিপ না পেতাম, কারণ এর থেকেও ভালো ভালো অ্যামাউন্টের আমি ট্রিপ ছেড়ে এইদিকে এলাম। কারণ যে আমি বাড়ির দিকে চলে যাবো, 500 টাকারও ট্রিপ পেয়েছি, 550 টাকারও ট্রিপ পেয়েছি, কিন্তু সব কটাই বাড়ির দিকে। হ্যাঁ, সব কটাই বাড়ির দিকে। তো আমি বাড়ির দিকে যাবো না, তোমরা সবাই ভালো মতন জানো আমি বাড়ির দিকে যাবো না। তো এখান থেকে একটা ট্রিপ ঢুকেছিল পর্ণসুপল্লী থেকে, এতেই যাবে, কিন্তু ওই জায়গাটাও খুব একটা ভালো না। তো ওর থেকেও ভালো জায়গার আমি ট্রিপ পেয়েছি, যার কারণে এটা নিলাম না। তো ব্যাপারটা হচ্ছে মানে আনএক্সপেক্টেড, এখান থেকে আমি ট্রিপ পেয়ে গেছি। অ্যারাউন্ড 10-15 মিনিট বসলাম, 10-15 মিনিটের মধ্যে আমি
একটা সুন্দর ট্রিপ পেয়েছি, সেখানেও মোটামুটি ভালোই টাকা দিয়েছি। আসার পথে 260 টাকা এনেছিলাম, 6 কিলোমিটার রাস্তা ছিল এটা। আর এখন আমি যাবো 7 কিলোমিটার, 7 কিলোমিটারের ভাড়া দিয়েছে 240 টাকা। তো ঠিক আছে, সামটাইমস একটু কম ভাড়ায় নিয়ে বেরিয়ে যাওয়া ভালো, কারণ কম ভাড়াও না, 7 কিলোমিটার 210 টাকা ভাড়ায়, সেখানে 240 টাকা নিয়েছি। খারাপ কি নিয়েছি? ঠিক আছে, 210 টাকা ভাড়া হয়, নর্মালি 240 টাকায় ভাড়া হয়, কোম্পানিকে ওই 30 টাকাটা কোম্পানি ধরে না। তো এবারে 31-32 টাকা কিলোমিটার আমি পাচ্ছি। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, আবার নেক্সট ট্রিপে কথা হবে তোমাদের সাথে। আরে বাপরে বাপ, কোথা থেকে ঢুকেছে? এটা তো মনে হচ্ছে একটা জঙ্গলে যাচ্ছি। ও দাদা, সরুন সরুন সরুন, জঙ্গলে ঢুকতে দিন। হ্যাঁ ভাই, একটা জঙ্গলে চলে এসেছি, কিন্তু এখান থেকে ভাই ওইদিকে যাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, বুঝে উঠতে পারছি না। রিক্সাটার জন্য জায়গা রেখেছি, দেখা যাক কি করে। লাগালে এবার রিক্সা বিক্রি করে দেবো, গ্যারেন্টি। ভাই দেখো, আমি তো বেরিয়ে গেলাম, মনে হয় বেরোতে পারছি। বলো ভাই, এগুলো বলে রোজ ঝোল প্যাসেঞ্জার। আর এই জায়গাটা দেখো যে কি করে রেখেছে ভাই, এগুলো দেখা উচিত লোকাল কাউন্সিলরকে। রাস্তার মধ্যে ভাই হাঁটার জায়গা নেই, বালি ফালি ফেলে, গুষ্টি পিন্ডি ফেলে সব ভর্তি করে দিয়েছে। একটু আগে আমি যে ট্রিপটা করেছি না, জাস্ট অসাধারণ। হ্যাঁ, জাস্ট অসাধারণ এই কারণেই বলছি, কারণ যিনি প্যাসেঞ্জার ছিল একজন বয়স্ক লোক ছিল, দাদুর বয়সী, কিন্তু মানুষটা এত ভালো ছিল। মানে একটা দাদু দিদা উঠেছিল আমার গাড়িতে, ভীষণ ভালো মানুষ ছিল, ভীষণ। মানে ট্রিপটা করে যথারীতি আনন্দ পেয়েছি। মানে কি বলবো, বলে না ভালো মানুষ উঠলে পরে খুব ভালো লাগে, ওরকমই খানিকটা ব্যাপার। মানে ভালো মানুষ ছিল বলে এতটাই ভালো লেগেছে। বেহালা 14 নম্বরটা বন্ধ, আর এখানে দেখো এইটুকুনি রাস্তায় গাড়ি ঢোকাতে বলছে। ঢুকে যাবে? দেখে তো মনে হচ্ছে ঢুকে যাবে, ঢুকে দিই, আবার দেখা যাবে। দেখেছো ওইটুকুনি রাস্তা, দেখো প্রথমে আমাকে ডিসিশন নিতে হলো 2 মিনিট দাঁড়িয়ে, ঠিক আছে, যে ঢুকবে ঢুকবে, ঢুকে গেছে, হ্যাঁ ঢুকে গেছে। এতই ভালো মানুষ ছিল, মানে তোমাদের কি বলবো আমি। চলে যাবে তো? হ্যাঁ চলে যাবে, ওই তো ভেতরে 4 চাকা রাখা আছে দেখছি, মানে আরামসে বেরিয়ে যাবো। মানে একটা দাদু দিদা ছিল, এত ভালো মানুষ ছিল না, মানে কি বলবো তোমাদের, ঠিক বলে বোঝাতে পারবো না। বেহালা 14 নম্বর রাস্তাটা বন্ধ ছিল, যার কারণে আমাকে একটু ঘোরাতে হয়েছে। আর আমি আগে থেকে জানতাম 14 নম্বর রাস্তা বন্ধ, কারণ আমি 14 নম্বর থেকে বেহালা বক্সবাগান ঢুকেছিলাম। যাওয়ার সময়টা যেতে দিচ্ছে, কিন্তু আসার সময়টা যেতে দিচ্ছে না। বেরোতে পারবো তো? ঢুকে গেলাম, কিছু বুঝতে পারছি না তো কিছু। দেখো এই হচ্ছে জিপিএস, ঠিক আছে, মানে জিপিএস কি করে মানুষকে ফাঁসাতে পারে। দাদা মেন রোডে বেরোবো কোনটা দিয়ে বলুন? এই সোজা যাবো? আচ্ছা, ছোট ছোট রাস্তা দেখে মনে হচ্ছে। তো যাই হোক, এইদিকে ছোট ছোট রাস্তা দেখে আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম যে কোনটা দিয়ে বেরোবো, কোনটা দিয়ে বেরোবো। তারপর একজন বললো যে সোজা বেরিয়ে যাবো। তো সোজা গিয়ে বাদিক মানে হচ্ছে আমার যতদূর সম্ভব কোথায় দিয়ে বেরোচ্ছি। ও আচ্ছা, আমি মনে হচ্ছে না মালঞ্চর কাছ দিয়ে বেরোবো। হ্যাঁ তাই তো মনে হচ্ছে, হিসাব তাই বলছে, মালঞ্চর কাছ দিয়ে বেরোবো। তো যাই হোক, দাদু দিদাটা এত ভালো ছিল, এই রাস্তাটা বুঝতে পেরে গেছি মালঞ্চর কাছ থেকে বেরোচ্ছি। ভাগ্যিস ভাই, মানে এর ভেতর দিয়ে রাস্তাটা এতটা চিন্তা করলে একটু শর্ট চলছে, আরো শর্ট রাস্তা হতো, কিন্তু গাড়িটা অনেকটাই ঘুরে গেল। হ্যাঁ অনেকটাই গাড়িটা ঘুরে গেল। দেখতে পাচ্ছ, বড় লোকের বাপের সব ছেলেরা, মনে কত ফুর্তি। তো যাই হোক, দাদু দিদার কথা যেটা বলছিলাম, ভীষণ ভালো মানুষ ছিল, ভীষণ। মানে এত ভালো মানুষ ছিল, ওনাদের জন্য না আমি 1 কিলোমিটার এক্সট্রা ঘুরে গেলাম, কিন্তু না আমার 1 ফোঁটা গায়ে লাগেনি। বিশেষ করে তোমরা 1 ফোঁটা আমার গায়ে লাগেনি 1 কিলোমিটার এক্সট্রা ঘুরতে। কারণ যখনই কোনো ভালো প্যাসেঞ্জার আমাদের গাড়িতে বসে না, আমাদের ভীষণ ভালো লাগে, আর তার জন্য কিছু করতে গেলে না গায়ে লাগে না। কিন্তু যারা ছাত্রীরা তাদেরকে কি বলবো, কিছু বলার নাই। তো যাই হোক, অ্যাট লাস্ট আমি একটা ট্রিপ পেয়েছি। অনেকক্ষণ বসার পরে আমি ভাবছিলাম যে একটা 400-500 টাকা ট্রিপ মারলে হয়। তো বলতে না বলতে ওপরওয়ালা তাকিয়ে দিচ্ছে আমার দিকে, মানে ওপরওয়ালা তাকিয়ে বলছে হ্যাঁ নিয়ে নে 400 টাকার ট্রিপ দিয়ে দিচ্ছি, নিয়ে নে তাড়াতাড়ি নিয়ে নে। বলতে না বলতে একটা 390 টাকার একটা ট্রিপ পেয়েছি, 11 কিলোমিটার রাস্তা। হ্যাঁ 11 কিলোমিটার রাস্তা 330 টাকা, তো হিসাব মতো 30 টাকা কিলোমিটারই হবে। কারণ আমি যাবো হচ্ছে, দেখো রে সামনে মনে হচ্ছে পাগলি আছে একটা। ভাই ক্যামেরা থাকার ভাই অনেক মানে আছে, ঠিক আছে। আমি যাবো দা 102। তেরি কি
ভাই 102 আমার একদম পছন্দ না। 102 ফ্ল্যাটের ভেতরটা ভাই এতই বড়, ওর ভেতরে 1.5-2 কিলোমিটার তেল পড়ে যাবে। হ্যাঁ ভাই ঠিক বলছি, ওর ভেতরে 1.5-2 কিলোমিটার তেল পড়ে যাবে। তো যাই হোক, একটা খুব ভালো ট্রিপ পেয়ে গেছি। দা 102 যাবো, 11 পয়েন্ট মানে অলমোস্ট 12 কিলোমিটার। 12 কিলোমিটার রাস্তার ভ্যালু হয় 360 টাকা। কিন্তু না, ছেলেটি টাকা কমিয়ে রেখেছিল। তো মানে যে প্যাসেঞ্জার আছে সে টাকা কমিয়ে রেখেছিল। কি কারণে কমিয়ে রেখেছিল সেটা পরিষ্কার বুঝতেই পারছো। 1 কিলোমিটার রাস্তা, 13 কিলোমিটার মানে 11 কিলোমিটার রাস্তা যাবে, 330 টাকা দিয়ে রেখেছিল। আমি 60 টাকা বাড়ানো গেছিল, হাইস্ট বাড়ানো গেলো 60 টাকা। তো 390 টাকা হলো। আমার না এটা করা উচিত ছিল, রিপোর্ট মেরে দেওয়া উচিত ছিল। রিপোর্ট মারার পরে আবার মানে রিপোর্ট মারার পরে না আবার ওটাকে নর্মালে ভাড়াই চলে যেত, মানে নর্মাল যে দেখছিল ওনাকে ভাড়া। তো কী করে 330 টাকা দেখায় আমি জানি না। তো 11 কিলোমিটার রাস্তা 330 টাকা দেখাতেও পারে, সেটাও স্বাভাবিক। তো ঠিক আছে, 11 কিলোমিটার রাস্তা 330 টাকা, দ্যাটস ফাইন। ওটা তো আমার রেট হলো। এবার কোম্পানিকে দেবো আরও 40 টাকা, তাহলে হবে 370 টাকা। তো 390 টাকা বেশি, 20 টাকা এক্সট্রা বেশি, 20 টাকায় ভাই 3 কিলোমিটার রিটার্ন আসতে যাবে। তো এটা আমি ভেবে নিলাম লাস্ট ট্রিপ, ওই ভেবেই আমি নিয়ে যাচ্ছি। প্যাসেঞ্জার হচ্ছে টালিগঞ্জ পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছে, লাস্ট ট্রিপ ভেবেই নিয়ে যাচ্ছি। তো লাস্ট ট্রিপ ভেবেই নিয়ে যাই, আর দেখি তারপরে গিয়ে যে ওখান থেকে ট্রিপ পাওয়া যায় নাকি। কারণ আজকে বিয়ে বাড়ি সিজন চলছে। হ্যাঁ, আজকে বিয়ে বাড়ি সিজন চলছে, চারিদিকেই বেশ নেক্সট লেভেল বিয়ে হচ্ছে দেখছি। তো দেখা যাক, প্যাসেঞ্জারটাকে নিয়ে যাই। কপাল যদি ভালো থাকে ওইখান থেকে ট্রিপ পেয়ে যাবো। একবার তো পেয়েছিলাম। তাহলে গাড়ি চালাবো, যতক্ষণ গাড়ি চালানোর সুযোগ পাবো ততক্ষণ গাড়ি চালাবো, যখন আর সুযোগ পাবো না তখন গ্যারেজ করে দেবো। তো আমার প্যাসেঞ্জার হচ্ছে এই পেট্রোল পাম্পেই আছে, আমাকে যতদূর বললো। তো চলো, গাড়িতে এসে গেছে পেট্রোল পাম্পের কাছে। আমার প্যাসেঞ্জারটা খেয়ে দেখে নিই একবার। এটাই মনে হচ্ছে আমার প্যাসেঞ্জার। আচ্ছা, আমি আছি দা 102। হ্যাঁ, দা 102-এ আছি। বিশাল বড় ফ্ল্যাট। আর যেই মানুষটিকে এনেছিলাম সেই মানুষটি ভীষণ ভালো ছিল। ওনার সাথে গল্প করতে করতে এলাম, ঠিক আছে। বেশ ভালো গল্প হলো আর ভালো ইনকামও হলো। উনি আমায় 400 টাকা ভাড়া দিল। 390 টাকা ভাড়া হয়েছিল, উনি আমায় 400 টাকা দিল। হ্যাঁ, 10 টাকা বেশি দিয়েছে। এখন তোমাদের বললাম এই ফ্ল্যাটটাতে ভাই ঢোকা বেরোনোর যা ডিস্টেন্স। তাও সেটটা খুব ভালো ছিল। ওনার এক্স্যাক্ট যে ফ্ল্যাটটা ছিল সেই জায়গার লোকেশন উনি দিয়েছিল। হ্যাঁ, ওনার এক্স্যাক্ট যে ফ্ল্যাটটা ছিল সেই জায়গারই লোকেশন দিয়েছিল। তাই জন্য আমাকে এক্স্যাক্ট এইটুকুনি বেরোতে হবে, তার জন্য উনি আমাকে পেও করে দিয়েছে 110 টাকা। তো এখানে একটা কমিউনিটি হল আছে, এখানেও ভাই পার্টি বাটি হচ্ছে। এখান থেকে কেউ যাবে না নাকি? আরে চলুন, আপনারা দাঁড়িয়ে আছেন, একজন তো গাড়িতে উঠুন, নিয়ে যায়, তবে ইনকামটা করতে পারবো। তো এখানে না পার্টি বাটি হচ্ছে। ট্রিপ পেলে পেতেও পারি। বাড়িটা গিয়ে একটু দাঁড়াবো। আর ট্রিপ নেই বলবো না, ট্রিপ ভর্তি। হ্যাঁ, ভর্তি ট্রিপ আজকে নাকি, এখান থেকেও ট্রিপ ভর্তি। কিন্তু ভাই অ্যামাউন্ট ঠিকঠাক নেই। অ্যামাউন্ট ঠিক না দিলে ভাই আমার গাড়ির চাকা গড়াবে না। এটা ভাই আমার 100% একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি, গাড়ির চাকা গড়াবে না অ্যামাউন্ট ঠিক না দিলে। রিস্টা যাবে ভাই, এখান থেকে রিস্টা যাবে নাকি 455 টাকা, 10 টাকা কিলোমিটার ভাই রিস্টা। বলো ভাই কোথা থেকে আসে এরা? সামনে সিকিউরিটির কাছে এই তো ঢুকেছে। স্প্ল্যানেড যাবে, স্প্ল্যানেড। নিয়ে যেতে পারবো না ভাই, জ্ঞানী সরণি থেকে স্প্ল্যানেডে যাবে, স্প্ল্যানেড। চলো, চেক করবে না? ডিকি করবো? 29 টাকা কিলোমিটার কে নিয়ে যাবে ভাই? হ্যাঁ ভাই, এই সময় যদি আমি স্প্ল্যানেড যাই না, আরামসে ওখান থেকে ভাড়া পেয়ে যাবো। হ্যাঁ, কারণ এখন বাজে 10টা 14 রাত্রির। আর এখান থেকে যদি আমি স্প্ল্যানেড যাই, মোটামুটি ধরে নাও ওখানে পৌঁছাবো 11টা 10-15 নাগাদ, 1 ঘন্টা তো লাগবে। তো আরামসে আমি ওখান থেকে ট্রিপ পেয়ে রিটার্ন এদিকে আসতে পারবো। হ্যাঁ, কিন্তু আমি যাবো না। কারণ ভাই অ্যামাউন্ট দিচ্ছে ভাই 29 টাকা কিলোমিটার। চালাবো না ভাই, দিনের বেলায় চালাবো। 471 টাকা ভাড়া ট্রিপ ইন্ডিয়ার। 471 টাকায় গাড়ি চালাচ্ছি, 471 টাকা ভাড়া ভাই। ও হ্যাঁ, লাস্ট ট্রিপটা আমি যেটা নিয়ে এলাম তোমাদের বলছিলাম যে 11 কিলোমিটার যাবে, 11 কিলোমিটার যাবে, লস হয়ে যাবে, 12 কিলোমিটার হতে পারে। তো ভাই লাস্ট ট্রিপটা না 11-12 কিছু হয়নি ভাই। লাস্ট ট্রিপটাতে টোটাল হয়েছিল ওই তো কত বললো, 9.5 কিলোমিটার। হ্যাঁ, 9.5 কিলোমিটারে নিয়ে চলে এসেছি। 9.5 কিলোমিটারে 400 টাকা ভাড়া পেয়েছি। এটাকে বলে ভাই সলিড। আর এখান থেকে বেরিয়ে আমাকে
এই জায়গাটা দাঁড়াতে পারলে হতো, কিন্তু দাঁড়াতে তো দেবে না। আর এই জায়গাটা না খুব একটা ভালো না, ঠিক আছে, বেরিয়ে যাওয়াটাই বেটার হবে। আমি এটা অনেকই রাখি, কারণ এখান থেকে ক্রস করা মানে হচ্ছে ভাই জান হাতে করে নিয়ে ক্রস করা। এখানে এত বাজে গাড়ি চলে। এই তো ভাড়া গিয়া, ও মাই গড দাদা আমি যাবো ও দাদা আমি যাবো ঠাকুরপুকুর কুমোরপাড়া। এই সেক্ট কুমোরপাড়াই কেটে আর কুমোরপাড়া পুরীতে আমি ঢুকতে পারি না। এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, দেওয়া ভাড়াটা আমি পাবো কিনা জানি না। তাও ট্রাই করে মেরে দেখলাম 170 টাকা বলছে, 142 টাকা যাবে বলছি। এই জন্য না দাদা 142 টাকা আমি যাবো না, আমি তো গরিব মানুষ, আমার একটু টাকা বেশি লাগবে, বুঝতে পারছো, আমি গরিব মানুষ, আমার একটু টাকা বেশি লাগবে, তো 142 টাকায় কি করে নিয়ে যায়, একটু বেশি দিতে হবে, একটু বেশি চাইনি, একটু বেশি দিলেই নিয়ে চলে যাবো। তো যাই হোক আমি এই সাইড ওই সাইডে দাঁড়াতে পারতাম, কিন্তু আমি দাঁড়াবো না। আমি সোজা গাড়ি নিয়ে রকেটের মতন ট্রেনে সোজা বেরিয়ে চলেছি আমার গন্তব্যের দিকে। হ্যাঁ আমার গন্তব্যের দিকে বেরিয়ে চলেছি। তো পেছন দিক থেকে ভাই সেই লেভেলেরই হর্ন দিচ্ছে। হাওয়া পড়ে গেছে প্যাসেঞ্জারে হাওয়া পড়ে গিয়ে হাওয়া শেষ হয়ে গেল। আমি চলে যাচ্ছি বাড়ি। হ্যাঁ আমি বাড়ি চলে যাচ্ছি বন্ধুরা। তো যাই হোক আমি এখন বাড়ির দিকে যাচ্ছি, একটু মজা করছিলাম। আর এখন হচ্ছে আমি বাড়ির দিকে এই কারণে চলে যাচ্ছি, কারণ কি আর কত কাটবো, 10:30 বাজে রাত্রি। তো লাস্ট ট্রিপটা আমি 102-এ নামানোর পর ওখান থেকে অলমোস্ট 4 কিলোমিটারের মতন আমার বাড়ি, ঠিক আছে। 4 কিলোমিটার এখন খালি গাড়ি নিয়ে যাচ্ছি। 102 থেকে আমি ট্রিপ পেয়েছিলাম, যখন বেরিয়ে এসে অলমোস্ট কী বলবো ডায়মন্ড পার্কের কাছাকাছি এসে গেছি, তখন 102 থেকে ট্রিপ পেয়েছি। অথচ ওখানে অনুষ্ঠান হচ্ছে আমি দেখলাম, ঠিক আছে, কিন্তু ভাই তাও যাইনি একটাই কারণ হচ্ছে ভাড়া ভাই অনেক কম। 12 কিলোমিটার যাবে নাকি কত, 290 টাকায়। হ্যাঁ 12 কিলোমিটার যাবে 290 টাকা। তো ভাই আমি প্রচণ্ড গরিব মানুষ, বুঝতে পারছো, আমার অনেক বেশি টাকা চাই, তো আমি কম টাকায় ওই জন্য কাজ করি না। এটা হচ্ছে রিয়েলিটি হচ্ছে আমি প্রচণ্ড গরিব মানুষ, আমার অনেক বেশি টাকা চাই, তাই আমি কম টাকায় কাজ করি না, বেশি টাকা করে কাজ করে বেশি ইনকাম করে বড়লোক হতে চাই তাড়াতাড়ি, বুঝতে পারছি কি বলছি। আমি গরিব মানুষ, তাই আমি কম টাকায় কাজ করি না, এতবার করে রিপিট করছি কিন্তু। তাই যারা গাড়ি বুক করবেন অন্তত আমাকে একটু বেশি টাকা দেবে, যেন আমি একটু দাঁড়াতে পারি। তো যাই হোক ওখান থেকে অনেক কম পয়সা, মানে রাত গেই বাদ গেই এরকম একটা ব্যাপার, মানে কী বলবো 290 টাকা। অত বড় একটা ফ্ল্যাট ভাই, তা 102-এ থাকে, মানে 1 কোটি টাকার ফ্ল্যাটে থাকে ভাই, গাড়ি বুক করছে ভাই চামারের মতন। হ্যাঁ এক্ষুনি আমি 102-এর একটা প্যাসেঞ্জারকে নিয়ে গেলাম, উনি 9.5 কিলোমিটার গিয়ে নেট 400 টাকা দিয়েছে, 390 টাকা ভাড়া হয়েছে, তারপরেও 400 টাকা দিয়েছে। আর এইখানে ওখান থেকে যখন বেরিয়ে মোটামুটি আমি 1 কিলোমিটার 1.5 কিলোমিটার চলে আসি, 102 টাকা ভাড়া ঢুকলো, ভাবলাম চলে যাই। তারপর বলি কত কিলোমিটার যাবে একটু দেখি, যদি 12 কিলোমিটার যাবে 290 টাকায়। ভাই মানে আমি একটু গরিব মানুষ, বোঝার চেষ্টা করেন। যারা আমার ভিউয়ার্স আছে, যারা সবাই তো আর ড্রাইভার না, অনেক নর্মাল মানুষও দেখে, অনেক প্যাসেঞ্জারও আমার ভিডিও দেখে। তো যারা ক্যাব বুক করো তাদেরকে বলছি, আমি গরিব মানুষ, একটু বেশি পয়সা দেবেন আমাকে ভাই, আমার গাড়ি পাবেন না। আমার গাড়ি পেতে গেলে একটু বেশি পয়সা লাগবে ভাই, কোয়ালিটি প্রোভাইড করি আমি ভাই। আমি ধরি না ক্যাব প্রোভাইড করি, আমি কোয়ালিটি ক্যাব প্রোভাইড করি, যেখানে উঠলেই চিল এসি, টাইমের পুরো একদম পারফেক্ট জ্ঞান, ঠিক আছে, একটু এদিক ওদিক হবে না, টাইম মিস হবে না। ম্যাপে যদি দেখায় 5 মিনিট, আমি 4 মিনিটে চলে যাবো একটু জোরে গাড়ি চালিয়ে। কিন্তু হচ্ছে পয়সা আমার একটু বেশি চাই, হ্যাঁ কম পয়সায় কাজ করা যাবে না। তো যার জন্য আমি 102 থেকে নিলাম না। তারপরে একটা ভাড়া ঢুকেছিল, নামানো ছিল চৌরাস্তা বিদ্যাভারতী স্কুল আছে এটা, ওখানটাতে। তো অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম প্যাসেঞ্জারটা আমার 280 টাকায়, কিন্তু আমি ওটা ক্যান্সেল করে দিচ্ছি। প্যাসেঞ্জারের রেটিং 3 স্টার, যেই আমি ক্যান্সেল করে দিচ্ছি, প্যাসেঞ্জারটা মনে হয় ডায়াল করে ফেলেছিল, তারপর আমি ক্যান্সেল করেছি। প্যাসেঞ্জার আমার ফোনে বলছি, মানে তোমাদেরকে কল রেকর্ডিংটা শোনা একটুখানি শোনো, হ্যাঁ তোমাদেরও ভালো লাগবে, খুব মজাদার কল রেকর্ডিং আছে। যদি রেকর্ডটা কোথায় গেল, দাঁড়াও তোমাদের একটু রেকর্ডিংটা শোনায়, না শুনলে কী করে বুঝবে কিরকম আমি রেকর্ডিংটা করলাম। সবাই রিভিউ দিও, হ্যাঁ। তো শুনলে প্যাসেঞ্জারকে আমি ডাইরেক্ট এরমভাবেই বললাম যে আপনার রেটিংটা এতটাই খারাপ, আমার দেখে ভয় লেগে গেল, আমি ভয়ে ক্যান্সেল করে দিয়েছি। প্যাসেঞ্জারটা হেসে ফেলেছে আমার কথা শুনে, ভাবছি ভাই এরকম ড্রাইভার আমি প্রথম দেখছি। তো আমি সবাইকে বলছি ভাই টাকার জন্য গাড়ি চালাই না, হ্যাঁ টাকার জন্য গাড়ি চালাই না। আমি গরিব মানুষ হতে পারি, কিন্তু আমি টাকার জন্য গাড়ি চালাই না। আমার গাড়িতে উঠলে একটু বেশি টাকা দিতে হয়, ঠিক আছে, মানে আমি কম টাকায় গাড়ি চালাই না, কারণ আমি একটু গরিব, অ্যাকচুয়ালি আমি গরিব মানুষ, তো আমি কম টাকায় গাড়ি চালাই না। ভালো করে শুনি, আমি গরিব মানুষ, আমি কম টাকায় গাড়ি চালাই না, আমি একটু বেশি টাকায় গাড়ি চালাই,
ঠিক আছে, কিন্তু যাদের রেটিং খারাপ তারা আমায় 1 লাখ টাকা দিলেও একে নিয়ে যাবো না। আমি এতটাও গরিব না যে কম মানে খারাপ মানুষদেরকেও নিয়ে চলে যাবো। তো প্যাসেঞ্জারটাকে ওই জন্য বললাম যে আপনার রেটিং দেখে আমি ভয় পেয়ে গেছি, তাই ক্যান্সেল করে দিয়েছি। কিন্তু মানুষটা অনেক বেশি ভাড়া দিচ্ছিল, 6 কিলোমিটারের জন্য 280 টাকা ভাড়া দিচ্ছিল। ঠিক আছে, 6 কিলোমিটার 280 টাকা ভাড়া দিচ্ছে। আমি সেই ভাড়া না নিয়ে খালি গাড়ি নিয়ে বাড়ি চলে এলাম। আর আজকে আমি কত টাকা ইনকাম করলাম, আজকে আমি যা ইনকাম করেছি দেখো, আমাদের পাড়া দেখো, মদ মাতাল না হলে কি হবে, মানে মাথায় হাঁটুর নিচে বুদ্ধি, বুঝলে এদের। মানে মন মতন না, কিন্তু হাঁটুর নিচে বুদ্ধি থাকে। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে মানে বাপ খেলে সম্পত্তি মনে করে। যাই হোক, চলো বাড়ির দিকে চলে এসেছি, গ্যারেজে ঢুকে গেছি, মানে পাড়ায় ঢুকে গেছি। তো আজকে মোটামুটি আমি কামিয়েছি হচ্ছে 1580 টাকা, 90 মানে 1600 টাকা নেট আর্নিং করেছি। হ্যাঁ, 1620 টাকা নেট আর্নিং করেছি। 1800 টাকা ইনকাম করেছি, 200 টাকা ভাই ইনড্রাইভে রিচার্জ করেছিলাম, আর 1680 টাকা নেট ইনকাম করেছি। ভাই 1680 টাকা নেট ইনকাম করেছি, আজকের জন্য এটাই যথেষ্ট। ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করে আর সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, সাবস্ক্রাইবের মাথায় ভাই খুশি খুশি মারো, মেরে সাবস্ক্রাইব করে দাও, কারণ আমি গরিব মানুষ। ঠিক আছে, গরিব মানুষের একটু বেশি টাকা চাই, সাবস্ক্রাইব না করলে টাকাটা কোথা দিয়ে পাবো? লে হালুয়া, কার গাড়ি এটা এরমভাবে রেখে দিয়েছে? লে ভাই, এ তো গাড়ি মেনটেন করে রাখছে না।